সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে, আরেকটা আসবে ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন, ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এর এত খবিস, এত খান্নাস, এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো। আল্লাহর কসম, আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহ আইয়ুব রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ। তুমি তার আকীদা নিয়ে প্রশ্ন করো, নির্লজ্জ কোথাকার। একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন, ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বলার ভাষা। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে, আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা, তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তা আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। এগুলো হচ্ছে হার্ড কারেন্সি, মানে শক্তিশালী কারেন্সি। এগুলো সফট কারেন্সি, মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা আছে না, মগের মূল্য। মগ কারা জানেন? হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল, ওরা এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন তারপরে? সবর করে নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, তো ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এগুলো মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য। কিরকম? যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1, মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে, এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে, যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দিবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দিবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম। ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে।